হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পুরনো ফর্ম, সেটার মধ্যে লেখা আছে। ধরুন, যেমন আমি একটা ফর্ম নিয়েছি, দেখুন এখানে লেখা আছে। তো সেই ফর্মটা আর কোনো ফর্ম নেই, আপনি ওই ফর্মটা পেয়েছেন, সেই ফর্মটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে সেটাকে আবার পুনরায় কিভাবে এডিট করবেন, এডিট করে সেটাকে প্রিন্ট বের করে আবার পুনরায় আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। সেটা কিভাবে? ধরুন, পুরনো যে ফর্মটা আছে সেটার মধ্যে এরকম লেখা আছে, সেটা আপনি স্ক্যান করে কম্পিউটারে ফটোশপ, আমার যেটা আছে ফটোশপে করছি এটা, তো ফটোশপে সেটা নেবেন, নিয়ে সেটাকে এডিট করে আবার পুনরায় নতুন ফর্মে পরিণত করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফটোশপ খুলবেন, খুলে যে ফর্মটা স্ক্যান করেছেন সেটা এখানে ড্র্যাগ করবেন, মানে এখানে এক্সপোর্ট করবেন। করার পর এখানে যদি একটা তারা চিহ্ন থাকে, আমি এটাকে সরিয়ে দিয়েছি, তো যদি থাকে, আমার এখানে নেই, যদি থাকে আপনারা এখানে ডবল ক্লিক করবেন, এটা লেয়ারে ডবল ক্লিক করবেন, করার পর ওকে করে দেবেন। দেখবেন ওই তারার চিহ্নটা চলে গেছে, আর না থাকলে কোনো অসুবিধা নেই। এবার আপনি এখানে দেখুন নাম লেখাটা আছে। তো সরি, ভিডিওটি ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার নতুন করে রেকর্ড করতে হচ্ছে। তো রেকর্ড করার সুবিধার্থে একটা জিনিস আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, এখানে আমি যেটা বলছিলাম একটা লক চিহ্ন থাকবে, তালা চিহ্ন থাকবে, সেটা আপনি রিমুভ করে দেবেন কি করে। তো দেখুন এখানে লক চিহ্ন আছে, আপনারা যখন এক্সপোর্ট করবেন তখন দেখবেন এটা লক চিহ্ন থাকবে এই লেয়ারে। তো এখানে ডবল ক্লিক করবেন, করার পরে ওকে করে দেবেন। করার পর দেখুন এখানে লক চিহ্নটা আর নেই, যেটা আমি বলছিলাম। তো এটা আপনি করবেন, ঠিক আছে? তো করার পর এখানে দেখুন আপনার পেজটা তো এরকম থাকবে। তো ফর্মটা আবার নতুনভাবে কিভাবে করবেন সেটার জন্য আপনি এখানে এই টুলটা নেবেন, রেক্ট্যাঙ্গেল টুলটা নেবেন। আপনি আবার এটাও নিতে পারেন, এই টুলের নাম হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন পলিগোনাল টুল আছে। তো আমি রেক্ট্যাঙ্গেল টুলটাই ইউজ করি কেন সেটা আপনি বুঝে যাবেন। তো এখান থেকে এটা সিলেক্ট করার পর এই ফাঁকা অংশটা সিলেক্ট করবেন, করার পর মুভ টুল নেবেন। মুভ টুল নেওয়ার পর অল্ট বাটনটা চিপবেন, কিবোর্ডের অল্ট বাটন চিপে এটা ধরে রাখবেন। ধরে রাখার পর এটাকে রিমুভ করবেন। এবার যেখানে যেখানে রিমুভ করবেন, ধরুন আমি এরকম ভাবে সরাতে পারি, কিন্তু এরকম ভাবে সরাবেন না। আবার কন্ট্রোল জেড করলাম, অল্ট আর শিফট দুটো একসঙ্গে চিপবেন, চেপার পরে এবার সরাবেন। এতে কি হবে, অল্টে দেখবেন শুধু অল্ট চিপলে আপনি যেখানে খুশি রিমুভ করতে পারছেন, কিন্তু অল্ট আর শিফট একসাথে চিপে রাখলে বা প্রেস করলে দেখবেন এটা সোজাসুজি রিমুভ হচ্ছে, আর কোথাও রিমুভ করতে পারছেন না। তো সেই সুবিধার্থে এটা একটা সুবিধা, নাম রিমুভ করার ক্ষেত্রে এইটা খুবই ইউজ হয়। তো এখানে একটা ইউজ করা হয়েছে, আমি এখানে রাখলাম, রেখে আবার আমি ড্র্যাগ করলাম এটা মোছার জন্য, আবার আমি ছেড়ে মানে এখানে ড্র্যাগ করলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা রিমুভ হয়ে গেছে। তো তারপর লাস্টে যে রেক্ট্যাঙ্গেল সিলেকশনটা আছে সেটাকে রিমুভ করার জন্য, মানে সরিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করবেন, দেখবেন সিলেকশনটা সরে গেছে। আবার এইটাও আমি সেরকম ভাবে করব। তো আমি এই সিলেকশন টুলটা নিলাম, এটা দেখেছেন কতটা হাইট, সেই অনুযায়ী কিন্তু আমি এই রেক্ট্যাঙ্গেলটা নেব। ফাঁকা অংশটা কিন্তু অবশ্যই ফাঁকা অংশটা হতে হবে। মুভ টুলটা নেব, তারপর অল শিফট প্রেস করলাম, তারপর রিমুভ করব এগুলোকে। এখানে আমি ছেড়ে দিলাম, আবার আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে আমি ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি। দেখলাম যে এটা পুরোপুরি নতুনের মতন হয়ে গেল। তো এবার নাম্বারগুলো আমি কিভাবে রিমুভ করব, একই রকম ভাবে করতে পারি। এটা নতুন একটা প্রসেস একটা দেখিয়ে দিই।
একটা প্রসেস হচ্ছে আমি আবার রেক্ট্যাঙ্গেল নিতে পারি। এখানে 5 যদি আমি রিমুভ করতে চাই 5টাকে, তাহলে এই 5টুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কালার আমি হোয়াইট নিলাম। এখানে তখন আমাকে লেয়ারটা একটু নিতে হবে, এখানে লেয়ারটা একটু নিতে হবে উপরে, যে দেখতে পাচ্ছেন এখানে এই লেয়ারে যদি আমি নিই তাহলে হচ্ছে না, এই লেয়ারে নিলেই এটা পুরো সাদা হয়ে যাবে। কন্ট্রোল ডি। এই সিলেকশন টুলটা চেঞ্জ করতে হলে অবশ্যই কন্ট্রোল ডি প্রেস করতে হবে আপনাকে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্ট্যাম্প টুলটা নিতে হবে। ঠিক আছে, উপরে যেটা টুলটা আছে সেই টুলটা আপনাকে নিতে হবে, ক্লোন স্ট্যাম্প টুল, এইটাকে আপনাকে নিতে হবে। এইটা ছোট বড় করতে হবে আপনাকে, আপনার যেরকম সাইজটা আছে সেই অনুযায়ী এই সার্কেল চিহ্নটা আনতে হবে। তার জন্য থার্ড ব্র্যাকেট আর কিবোর্ডের থার্ড ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটাকে আপনি প্রেস করলে বড় হবে, আর আরেকটা যেটা আছে সেটাকে প্রেস করলে ছোট হবে। সেটা আপনি আপনার কিবোর্ডে প্রেস করলেই বুঝে যাবেন। তো এটা রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, অল্ট চিপবেন। অল্ট চিপে দেখছেন একটা চিহ্ন চলে আসলো, তো যেখানে সাদা অংশ আছে সেখানে প্রেস করবেন। অল্ট চিপে প্রেস করার পর একটা ক্লিক করবেন, ক্লিক করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর যেখানে যেখানে আপনার সাদা অংশটা দরকার সেখানে সেখানে প্রেস করবেন। ঠিক আছে, দেখুন আবছা যে প্লাস চিহ্নটা আসছে সেটাই কিন্তু আমাকে এখানে রিমুভ করে দিচ্ছে। এই সাদা অংশটা আপনি অল্ট চিপে প্রেস করবেন, আবার এটা ড্র্যাগ করে নিয়ে যাবেন। নেওয়ার পর যেখানে আপনার মুছবেন সেখানটা আপনি আস্তে আস্তে ক্লিক করবেন আপনার মাউস দিয়ে, আবার একটু ছোট করে নেবেন যদি যেরকম আপনার প্রয়োজন হয় ছোট বড় ক্ষেত্রে, সেরকমভাবে আস্তে আস্তে মুছে দেবেন। আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব লেখাগুলো মুছে যাচ্ছে। এরকমভাবে আপনি আপনার লেখাগুলো মুছতে পারেন। নতুন ফর্মে পরিণত করার জন্য আরেকটা প্রসেস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা লেয়ার নেবেন, এই লেয়ারটা নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর এখানে কি আছে, হোয়াইট আছে, হোয়াইট নিলেন। হোয়াইট নেওয়ার পর এটাকে এই লেয়ারটাকে পুরোপুরি সাদা করে দেবেন, অসুবিধা নেই। এবার আপনি এটাকে ডিলিট করে দিন। আমি সব রকম ভাবেই দেখাচ্ছি। ঠিক আছে, এই লেয়ার সিলেক্ট, এখানে এই লেয়ারে সব আপনার ফর্মটা আছে, তো এটা ডিলিট করে দিলেন, পুরোপুরি ডিলিট হয়ে গেল, আরো তাড়াতাড়ি হলো কিন্তু। তো আপনার যেটা সুবিধা হবে সেরকম ভাবে আপনি করবেন। ঠিক একই রকম ভাবে এখানে আমি নাম্বারটা ডিলিট করতে চাই, এটা একটু তাড়াতাড়ি হয়, যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি করবেন, ডিলিট করে দিলেন। এরকম ভাবে আপনি ফর্মটাকে নতুন ভাবে আবার পরিণত করতে পারবেন। তো আমার সব লেখাগুলো দেখুন মুছে গেছে। তারপর আপনি এটাকে আবার প্রিন্ট বের করে আপনার মতন আপনার যা তথ্য আছে সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করবেন এবং সাবমিট করে দেবেন। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো রকম উপকার এসে থাকে অবশ্যই লাইক দেবেন, আর এই ভিডিওর যদি কোনো মতামত আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।